ओम नमः श्री जतिराजाय विवेकानंदसूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारी। আজ ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী লীলা পার্ষদ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজির শুভ এবং পবিত্র জন্মতিথি। আমরা এখানে সমবেত হয়েছি আজ এই তার জীবনী অল্প কিছু পাঠ করে এবং তাকে লেখা স্বামীজির কিছু চিঠি তার অংশ বা পূর্ণ স্তরে পাঠ করে আমরা নিজেরা পবিত্র ধন্য হব বলে। যে মন্ত্র দিয়ে আমরা শুরু করলাম সেটি স্বামীজির প্রণাম মন্ত্র। আমরা জানি এই প্রণাম মন্ত্রটি রচনা করেছেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, শশী মহারাজ। তার সন্ন্যাসী ভাই, নিজের গুরু ভাই সম্পর্কে এরকম প্রণাম মন্ত্র রচনা করা জগতের ইতিহাসে, ধর্মের যে ইতিহাস সেখানে বিরল। উল্লেখ করা হয়েছে স্বামিনে তাপহারিণে। আমরা আমাদের এই জাগতিক জীবনে তিন প্রকার তাপ থাকে। এই তিন তাপ, সেই জন্যই তিনবার শান্তি বলা হয়: আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক। এই পঞ্চভূত, তারপরে বিভিন্ন দুর্যোগ এবং নিজের শরীর ও মন তার সঙ্গে সম্পর্কজনিত তাপ আমাদের সকলের প্রারব্ধ ক্রিয়মান কর্মের যে প্রকাশ সেই অনুযায়ী। তাকে যিনি নিমেষে হরণ করতে পারেন তিনি অবতার। এই স্বামীজি সম্পর্কে আমাদের তার গুরু ভাই শশী মহারাজ এটি উল্লেখ করেছে। আমরা কিছু কিছু ঘটনা আলোচনা করব বা পাঠ করার চেষ্টা করব। শশী মহারাজের যে জীবনী, তার জন্মস্থান ময়াল, ইচ্ছাপুর, হুগলি জেলায়। সেখানে এখন একটি রামকৃষ্ণ মঠ তৈরি হয়েছে। সেই মঠে পূজা আচ্ছা যা যা কাজকর্ম সেসব হয়। শশী মহারাজের মঠ আছে তার জন্মস্থানে। আবার চেন্নাইতে জায়গাটির নামের মধ্যে একটা সুন্দর একটা মিল আছে। এখানে ময়াল ইচ্ছাপুর, ওখানে মাইলাপুর। সেখানে গেলে দেখতে পাবেন মঠে শশী মহারাজের সুন্দর একটি মূর্তি আছে মাদ্রাজ মঠে। সেখানে আজকে তার বিশেষ উৎসব হচ্ছে। আজকে সারাদিন, আরো হয়তো এক দুদিন চলবে। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ সেখানে দীর্ঘদিন ছিলেন। আগের প্রেসিডেন্ট মহারাজও ছিলেন। ইউটিউবে মহারাজের বক্তৃতা, পুরনো বক্তৃতা এসব আছে। বিশেষ উৎসব হচ্ছে চেন্নাইতে। তাহলে এই ধর্মের যে ইতিহাস বা নবজাগরণের ক্ষেত্রে আমরা দেখছি কিভাবে এখানে মঠ প্রতিষ্ঠা হলো, তারপরে সেই মঠ বা এই রামকৃষ্ণ ভাবপ্রবাহকে কিভাবে স্বামীজি এই ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে ছড়িয়ে দিলেন। শশী মহারাজ যেমন সকলের মতো কলেজ জীবনে ঠাকুরের কাছে, ঠাকুরের সংস্পর্শে এসছেন। তারপর তার সেবা করার, ভগবানের সেবা করার অধিকার খুব বিরল কিছু মানুষেরই হয়, ব্যক্তিরই হয়। ভগবান এবং মহাপুরুষ বা সাধু সেবারও অধিকার খুব বিরল কিছু পুরুষেরই হয়, তারা মহাপুরুষ। শেষ দিন অবধি তিনি সেই সেবা করেছেন, আমরা দেখব। তারপর স্বামীজি তাকে বললেন যেন একদম মঠের খুঁটি। বরানগর মঠ যখন তৈরি হলো, সেখানে ধরে আছেন আজকের এই যে রামকৃষ্ণ সংঘ আমরা বসে আছি। প্রথম যে মঠ বরানগরে, তারপর আলমবাজার, সেখানে শশী মহারাজ কিভাবে ঠাকুরের সেবা নিয়ে আছেন। এখানে যে দেখছেন নিত্য সেবা হচ্ছে, পূজা হচ্ছে। আমরা সকলে যারা শ্রীরামকৃষ্ণ মা, স্বামীজি এই ভাবপ্রবাহের যারা অনুরাগী, আমরা আসছি, এসে আমাদের সারাদিনের কাজকর্মের মাঝে সকাল সন্ধ্যা নিজেদের মতো করে সময় করে সেখানে এসে বসছি নিজেদের প্রাণ জুড়ানোর জন্য। এই যে একটা ধরে রাখা, যাতে সবাই এসে সেখানে জুটতে পারে সবার জন্য, সেই খুঁটিটা ছিলেন শশী মহারাজ। হয়তো কেউ জপ ধ্যান করছে, তপস্যা করছে,
তাদেরকে রক্ষা করা, সেই গুরু ভাইদের যারা আসছেন গৃহী ভক্তরা তারা এসে যাতে প্রাণ জুড়াতে পারেন, সেইটা শশী মহারাজ ছিলেন। এবং পরবর্তীকালে মাদ্রাজেও সেই রকম ভাবেই করেছেন এবং মিশনারিজ যে ওয়ার্ক সেটিও করেছেন। মাদ্রাজ মঠের যে স্টুডেন্টস হোম সেটি প্রতিষ্ঠা করলেন। বিবেকানন্দ কলেজ, এখন অনেক স্কুল আছে, আমাদের সারদা বিদ্যাপীঠ, অনেকগুলো স্কুল চেন্নাই মঠের, আমাদের ওখানে বিবেকানন্দ কলেজের 4-5টা সেন্টার একসাথে পাশাপাশি আছে। শশী মহারাজ মাকে এনে যেখানে রেখেছিলেন সেইখানে, সেই বাড়িটা সামনেই। তো আবার তারপরে ব্যাঙ্গালোরে মহারাজ মাকে নিয়ে গেছেন, রাজা মহারাজকে নিয়ে গেছেন। মহারাজের একটা জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি মাকে এবং রাজা মহারাজকে সেখানে নিয়ে যাব, সেই সব মহারাজ করেছেন। এই যে দক্ষিণ ভারতে যে বিরাট বিস্তার মহারাজের, ত্রিবান্ধমে বিভিন্ন জায়গায় শশী মহারাজ সেখানে অত্যন্ত আচারনিষ্ঠ ব্রাহ্মণ, সেটি বুঝেই স্বামীজি একদম ঠিক লোককে সেখানে পাঠিয়েছিলেন। তো এক কথায় শশী মহারাজ স্বামীজির কথায় সেখানে চলে গেছেন। অনেক লড়াই করতে হয়েছে, যেমন এখানেও প্রথম দিকে করতে হয়েছে, কিন্তু সর্বত্রই ভগবান তাকে সাহায্য করেছেন। সেই অঞ্চলের মানুষ তারা শশী মহারাজের প্রভাবে এতটাই প্রভাবিত হয়েছেন যে তাকে একেবারে খুব উচ্চ স্থানে তারা বসিয়েছেন। তারপরে শশী মহারাজ কাশীপুরে তো ঠাকুরের সেবা করেছেন, আমরা সেই ঘটনা জানি কিভাবে ঠাকুরের অস্থি নিয়ে তিনি এবং নিরঞ্জনানন্দজি সেটিকে কিভাবে রক্ষা করেছিলেন, যা আজকে বেলুড় মঠে আছে। বেলুড় মঠে আত্মারামের কৌটা, এই যে আমাদের সানযাত্রার দিন, মহাষ্টমীর দিন এবং ঠাকুরের তিথি পূজার দিন আপনারাও সকলে যেতে পারেন সেখানে, সকলের অবারিত দ্বার, কি দেখবেন কিভাবে সেই মহাস্নান হচ্ছে। সেই আত্মারামের কৌটা বলা হয় ঠাকুরের যে অস্থি, ভগবানের অস্থি, পরম পবিত্র। বেলুড় মঠ পৃথিবীর মহাপবিত্র স্থান। হ্যাঁ, সেখানে স্বয়ং সতীর দেহ মিশে গেছে। মহাপুরুষ মহারাজ বলতেন যে এই যে আমাদের উপনিষদ পড়বে, আমাদের জীবনীটাই হচ্ছে উপনিষদ, সেখানে কত কিছু আছে যে আমাদের সকলের বেলুড় মঠে যেতে খুব ভালো লাগে। হ্যাঁ, একটা অনেকের এরকম নিত্য যান, আপনারা অনেকেই যান, স্কুল কলেজের ছেলেরাও যায়, আমরা অনেক সময় গেছি। এটা একটা আকর্ষণ, শনি রোববার হলেই, 10-15 বছর আগে তখন আরো, এখন তো দক্ষিণেশ্বর অব্দি মেট্রো হয়েছে, বা একটা আকর্ষণ থাকে এই শশী মহারাজের জীবনেও। এই আকর্ষণ কেন? সেখানে স্বয়ং প্রভু আছেন। বেলুড় মঠের দেখবেন ওই গঙ্গার ধারে গেলেই একটা অদ্ভুত লোকে আপনি চলে যাবেন। এই শশী মহারাজ কিন্তু সেই ঠাকুরের এই মঠকে ধরে রেখেছিলেন বলে আজকে আমরা বেলুড় মঠে যাই। সামনে দুর্গাপুজো আসছে, কত উৎসব অনুষ্ঠান, আমাদের একটা আনন্দের প্রবাহ সব সময় থাকে। হ্যাঁ, মানে ঠাকুর বলছেন না যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। তো এইখানেই এই যে শ্রীরামকৃষ্ণ রূপ শতদল, আমাদের একটি গানে আছে, বঙ্গ হৃদয় সরসী সলিলে চারু শতদল ফুটেছে। এইখানে আমরা দেখতে পাবো যে শ্রীরামকৃষ্ণ রূপ যে শতদল সেটি কিরকম ভাবে প্রস্ফুটিত হয়েছে এবং কত মানুষ আজ এসেছেন, কত মানুষ আসছেন, আরো কত মানুষ আসবেন। ঠাকুর যেমন কুঠি বাড়িতে উঠে বলেছিলেন, আয় তোরা কে কোথায় আছিস আয়, সকলকে একটা ডাক দিয়েছিলেন। সেই ডাকটি এখনো যেন সেই ডাক আমাদের হৃদয়ে এসে বাজছে। স্বামী রামকৃষ্ণানন্দজির যে জীবনী আপনারা গম্ভীরানন্দজি মহারাজের ভক্তমালিকাতে পাবেন, সেইখান থেকেই মূলত আমাদের মঠ মিশনের সর্বত্র সংক্ষিপ্ত পাঠ করা হয়। হুগলি জেলার ময়াল ইচ্ছাপুরে তারা বসবাস করতেন। এই শরৎ মহারাজ এবং শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দজি এবং স্বামী শারদানন্দজি, তারা পরস্পর ভাই, মানে এরকম। রামকৃষ্ণানন্দজির পিতা ছিলেন ঈশ্বরচন্দ্র, তিনি রাজচন্দ্রের পুত্র, এবং শারদানন্দজির পিতা শরৎচন্দ্র, তিনি গিরিশচন্দ্রের পুত্র। এরা দুজনই রামানন্দের পুত্র। রামানন্দ তিনি কালীপ্রসাদ চক্রবর্তীর পুত্র। এরা অতি আচারনিষ্ঠ সৎ ব্রাহ্মণ। তার মাও অতিশয় উদার হৃদয়া সরলা ছিলেন, এত লজ্জাশীলা ছিলেন যে আত্মীয়ের সম্মুখেও ঘোমটা দিতেন। যেমন আমরা মাকে দেখেছি, শিশি মাকে, সেটি সেই সময়কার একটি প্রথা।
নারায়ণ, মনসা, শীতলা, সিংহবাহিনী প্রভৃতি দেবদেবীর নিত্য পূজা হতো এবং প্রতি বছর কালী পূজা হতো। সেগুলি তারা করতেন। ধর্মপরায়ণ একটি সৎ হিন্দু ব্রাহ্মণ পরিবার, সেখানে এগুলি হতো। এই আজকের তিথিতে, আষাঢ় কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে, রবিবার 1863 খ্রিস্টাব্দের 13ই জুলাই, স্বামীজির চেয়ে 6 মাসের ছোট, প্রায় 1270 বঙ্গাব্দের 29 আষাঢ়, এই চন্দ্র আষাঢ় কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শেষ রাত্রে ভোর 4:56 তিনি এই ইচ্ছাপুরে, ময়াল ইচ্ছাপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই একটা সৎ ভাব ছিল। তারপরে কলকাতায় এলেন, এসে এই শরৎ মহারাজের যে বাড়ি, তাদের বাড়িতে এসে থাকলেন। তার পরীক্ষা টরীক্ষা দিলেন, প্রবেশিকা পরীক্ষা আমাদের মেট্রোপলিটন কলেজ এসব থেকে। এবং আমাদের যে ব্রাহ্ম সমাজের যে প্রণেতা কেশবচন্দ্র সেন, তিনি ঠাকুরের কথা প্রথম ইন্ডিয়ান মিরর ইত্যাদিতে বলেছেন। সেই কেশবচন্দ্র সেনের বাড়িতে ইনি ছিলেন, আমরা এখন বলি না প্রাইভেট টিউটর, সেরকম তার ছেলেকে পড়াতেন, আর অঙ্কে খুব ভালো ছিলেন। এই 16 জন শিষ্যের পর স্বামী বিরজানন্দজি মহারাজ প্রথম বরানগর মঠে আসেন। তিনি কিন্তু মঠে এমনি এসেছিলেন যে এই মহারাজের কাছে অঙ্ক সামার ভ্যাকেশনে ম্যাথামেটিক্স পড়বেন বলে। তো মহারাজ তাকে অঙ্ক, গল্প আছে, সেই গল্প অঙ্কের বই খোলা আর হলো না, বিজয়ানন্দজি সেই ওনার সঙ্গে থেকে থেকে কাজ করলেন। তো মহারাজ অঙ্কে খুব ভালো ছিলেন। আর চৈতন্য চরিতামৃত তিনি খুব পড়তেন এবং আজীবন তিনি নিরামিষ আহার করতেন, ভেজিটেরিয়ান ছিলেন। সেই জন্যই আমাদের দক্ষিণ ভারতে গিয়ে তার কোনো অসুবিধা হয়নি, তিনি খুব ভালোভাবে সেটিকে পালন করেছিলেন বা দিন যাপন করতে তার কোনো অসুবিধা হয়নি। এই ইন্ডিয়ান মিরর এতেই, পত্রিকাতেই কেশবচন্দ্র সেনের যে পত্রিকা, সেখানে দক্ষিণেশ্বরের পরমহংস শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অপূর্ব বিবরণ যে প্রকাশিত হয়েছিল, সেটি তারা সমস্ত এই ইয়ং বেঙ্গল তার প্রভাবে আসেন। এবং 1883 খ্রিস্টাব্দে এরকম এই অক্টোবর মাস আসছে, দুই ভাই অন্য বন্ধুদের সাথে শরৎ মহারাজ এবং শশী মহারাজ, শারদানন্দজি এবং রামকৃষ্ণানন্দজি এসে উপস্থিত হলেন। যখন এরকম কথা হচ্ছে, তখন শশীকে জিজ্ঞাসা করছেন কেউ, তিনি সাকার ভালোবাসেন কিংবা নিরাকার? শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, শশী উত্তর দিলেন, ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তার আবার সাকার না নিরাকার। একদম সরল বালকের মতো উত্তর। ঠাকুর খুব প্রীত হয়েছিলেন। এই প্রথম দিনেই ঠাকুর একদম শশীর মন জয় করে নিলেন। এটা ঠাকুর মানে করতেন। আমরাও যখন আমরা যখন যখন আমরা সকলেই এসেছি ঠাকুরের কাছে, আপনারাও যখন আসেন, ঠাকুর আমাদের প্রত্যেকের মনকে জয় করেছেন বলেই আমরা তার কাছে আসি। অনেক যুবকরা এসছেন, তো ঠাকুর তাকে বলছেন বসতে। একদিন বস্তু বিশেষের সন্ধানে শশী দ্রুত পদে ঠাকুরের কক্ষ অতিক্রম করিয়া যাইতেছেন, এমন সময় ঠাকুর বলিয়া উঠিলেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। 3 বার নিজেকে দেখিয়ে বললেন, তুমি যাকে চাও সে এই, মানে আমি। তখন ঠাকুর বুঝলেন, শশী বুঝলেন যে ঠাকুরই জীবনের একমাত্র জ্ঞেয় বস্তু, আর সব অনুসন্ধান এবং এই বৃহৎ অনুসন্ধানেরই রূপান্তর মাত্র। আমরা যা কিছু করি না কেন, এই আমাদের যিনি ইষ্ট, আমাদের যিনি, ঠাকুর বলতেন যে যার ইষ্ট সেই তার আত্মা। ইস ধাতু থেকে এসছে, তো আমাদের কেন তাকে বেশি ভালোবাসে পেতে ইচ্ছা হয়? আমরা আমাদের নিজেদের আত্মাকেই তার মধ্যে খুঁজি। আমরা প্রত্যেকে, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই, আমাদের নাম রূপ আলাদা, কিন্তু আমাদের একটা সত্তা আছে, আমাদের প্রত্যেকের একটা সত্তা আছে। এই বেদান্তের যে বাণী, সেই সত্তাটা, সেই নিরুপাধিক, যার কোনো উপাধি নেই, আমরা এই অনন্ত সত্তা আমাদের প্রত্যেকের, সেই সত্তাটার ভিতরে আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব একটা ভাব আছে। তো এই ঠাকুর হচ্ছেন সেই জীবনের একমাত্র জ্ঞেয় বস্তু। সেটি আমরা সকলেই বুঝতে পারি, সাধনার স্তরে স্তরে সেটি আমরা বুঝতে পারি, উপলব্ধি হয় আমাদের। এই নরেন্দ্র ইত্যাদি যে যুবক ভক্তরা আসছেন, তাদের সঙ্গে পরিচিত হলেন। একদিন খুব নিবিষ্ট মনে ফার্সি পড়ছিলেন। তখনকার দিনে আমাদের এই বঙ্গদেশে একটা ফার্সি পড়ার চল ছিল, ফরাসি উপনিবেশ ছিল এই চন্দননগরে। ঠাকুর বলেছেন না যে আমি হচ্ছি ফরাসডাঙ্গা, ফরাসডাঙ্গা হচ্ছে চন্দননগর। সেখানে ব্রিটিশ উপনিবেশ কিন্তু ছিল না, ব্রিটিশের রুলস রেগুলেশন সেখানে চলতো না।
শ্রীরামকৃষ্ণ এমন একজন অবতার বরিষ্ঠ, সেখানে অন্য সব রুলস রেগুলেশন সেগুলো সেখানে চলে না। ঠাকুর তাকে সাবধান করে বললেন, অপরাবিদ্যায় ডুবে যদি পরাবিদ্যা ভুলে যাস তো তোর হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। আমরা অনেক সময় কাজের খুব স্রোতে আমরা রিসার্চ, পড়াশোনা এগুলো নিয়ে মেতে থাকি, আমাদের একটা ভাব আসে প্রত্যেকের জীবনে, কিন্তু তার সাথে সাথে আমাদের যে মহাপুরুষ নির্দিষ্ট, গুরু নির্দিষ্ট যে পথ, সেইগুলোকে নিয়ে থাকতে হয়, না হলে হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। হৃদয়টা যদি একবার নিরাশ হয়ে যায় তখন খুব কঠিন হয়ে যায় আর কি। সেই জন্যই আমাদের এই পাঠ, জপ, ধ্যান, এই এই সমস্ত ব্যবস্থা। আর ঠাকুর বরফ খেতে খুব ভালোবাসতেন, মানে এত আধুনিক। এই যে এখন সব আইসক্রিমের দোকান হয়েছে, এই সামনে বেরোলে দেখবেন বাস্কিন রবিন্সের দোকান হয়েছে, এর আইসক্রিমের খুব ব্র্যান্ড একদম দোকান। তো তখনকার দিনে এ বরফ খেতে ভালোবাসতেন। তো একদিন বরফ আনতে দিয়েছেন শশী মহারাজ, এতটাই সেবা ভাব, আমরা যাকে ভালোবাসি, মায়েরা যেমন তার সন্তানের জন্য যেটা নিয়ে আসেন, যে এতটাই আন্তরিকভাবে, এতটাই প্রীতির সাথে নিয়ে আসেন, যে যাতে দেখেন যে সেটি একটুও নষ্ট না হয়। বরফ খণ্ডটিকে গামছা দিয়ে জড়িয়ে এমন ভাবে নিয়ে এসেছেন যে গলতে পারেনি। ঠাকুর তার এই ঐকান্তিকতা, বুদ্ধি এবং রৌদ্রে, এবং দেখছেন যে দেহ ঘর্মাক্ত হয়ে গেছে, মুখ শুষ্ক হয়ে গেছে। ঠাকুর বলছেন, আহা তোর বড় কষ্ট হয়েছে, দেখ যার হাতে জল গলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নস, তুই দাতা। যেহেতু বরফ গলে জল হয়, ঠাকুর একটু মজা করলেন আর কি। আমাদের একটা কথা আছে না, যার হাতে জল গলে না সে হচ্ছে কৃপণ, কিন্তু বলছেন শশী মহারাজকে তুই দাতা। হ্যাঁ, ঠাকুর এরকম বলেছেন। আমরা পরবর্তী জীবনে দেখবো ঠাকুরের অন্ন, ঠাকুরকে যখন বসিয়েছেন এই শশী মহারাজই দান করছেন। এমন একদিন এসছে মঠে, চেন্নাই মঠে, এ সমুদ্র থেকে বালি নিয়ে এসে সেটাই দিয়েছেন, যদি বলেছেন যে যদি তোমার ইচ্ছা হয় তুমি এই বালিটিই খাও। অলৌকিক তার যে বিশ্বাস নিষ্ঠা। হ্যাঁ, এই শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখি একজন ভক্ত এসে তিনি সমস্ত খাবার তরি তরকারি নিয়ে এসে দিয়েছেন, যে মহারাজ এটাই আজকে দিন। ঠাকুর বলতেন, ঠাকুর যীশু খ্রিস্টকে বলতেন ঋষি কৃষ্ণ। অদ্ভুত সুন্দর একটি কথা বলেছিলেন, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে ছিল। এই শরৎ মহারাজের জীবনেও আমরা এই প্রমাণ পাই। শরৎ মহারাজ যখন আমেরিকাতে গিয়েছিলেন, তারপরে যখন ফিরছিলেন রোমের ওখান দিয়ে, শরৎ মহারাজ সেখানে গিয়ে সমাধিস্থ হয়ে গেছিলেন। এরা এই দুজন এতে ছিলেন, যীশু খ্রিস্টের যে 12 জন সন্ন্যাসী শিষ্য ছিল তাদের মধ্যে এরা ছিলেন। এই জন্যই দেখছি এই দুজনই কিন্তু সেই শশী মহারাজ কিরম হয় সঙ্ঘকে ধরে রেখেছেন, আর শরৎ মহারাজ প্রথম সাধারণ সম্পাদক, সংঘের সব কাজ কিরম ভাবে করছেন। ওখানে যেমন সেন্ট পিটার করতেন, এই সেন্ট পিটার্সবার্গ গিয়ে শরৎ মহারাজের সমাধিস্থ হয়েছিলেন। শ্যামপুকুরে এলেন প্রথমে দক্ষিণেশ্বর থেকে, তারপরে কাশীপুরে যাবেন। এই রাত্রেবেলা ঠাকুরের সেবা করার লোক দরকার, নরেন্দ্রনাথ ওই বিষয়ে ভাবছেন, পরপর ডিউটি রোস্টার করেছেন। তাদের মধ্যে শশীরও পড়েছিল, লাটু মহারাজের পড়তো, অবেদানন্দজির পড়তো। এইভাবে সারাদিন সেবা টেবা করতেন। তারপরে যখন বাড়ির গার্ডিয়ানরা বলতেন পরীক্ষাটা দিয়েই গুরু সেবা করো না, তখন শশী বললেন, আমি যদি তার আগে মরে যাই ততদিনে আমার মৃত্যু হবে না, একথা কি আপনি নিশ্চয় করে বলতে পারেন? তাহলে তো আমার গুরু সেবাটা হবে না, ওই জন্য আগে আমি এই সেবার কাজটা করব। তারপরে শ্যামপুকুরের পরে কাশীপুর। ঠাকুরের এই যে অসুখ এইসব দেখে শশী মহারাজ বলতেন, জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। আমরা জানি ঠাকুর এগুলো গ্রহণ করেছেন, গিরিশ ঘোষ বা অন্য সকলের, এখনো আমাদের সকলকে তিনি ত্রাণ করছেন। একবার শীতকাল, ঠাকুরের জামরুল খেতে ইচ্ছা হলো। শীতকালে জামরুল কিভাবে পাওয়া যাবে, অলৌকিক ব্যাপার। শশী কিন্তু সংবাদ নিলেন, বললেন যে কাছে দূরে এক বাগান আছে যেখানে জামরুল পাওয়া যেতে পারে। তিনি সংগ্রহ করলেন, জামরুল পাইয়া ঠাকুর সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, এমন সময় জামরুল কোথায় পেলি রে? মহারাজ লিখছেন, ঠাকুর যেহেতু চেয়েছেন, তিনি ভগবান, সত্য সংকল্প, তো সেই জোগাড় হয়েছে। এবং এই বীর ভক্ত যেখানে সেবক, সেখানে কোনো বস্তু অলভ্য হয় না। ঠাকুর তাদেরকে বলতেন যে দেখো তোমরা এতদিন সারাদিন আমার সেবা করছো, এই ঠিক ঠিক সময়ে খেয়ে নেবে, ঠিক ঠিক সময়ে টিফিন লাঞ্চ এগুলো করবে। আরেকবার বললেন একদিন, দেখ তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। তো এরা সবাই বুঝলেন যে শেষের সময় প্রায় উপস্থিত, তিনি আর থাকতে চাইছেন না।
ঠাকুরের সেবায় শশী মহারাজ মগ্ন ছিলেন। একেবারে যেদিন শেষ দিন, সেই দিনের ঘটনা একটু পড়ি। সেই দিন বিকালে 7 মাইল ছুটিয়া ডাক্তারের বাড়ি গিয়া যখন জানিলেন যে ডাক্তার অন্যত্র গিয়াছেন, তখন আবার 1 মাইল ছুটিয়া গিয়া পথে তাহাকে ধরিলেন। ডাক্তার যদিও জানাইলেন যে তাহার তখনই কাশীপুরে যাওয়া অসম্ভব, কারণ অন্যত্র জরুরি কাজ আছে, তথাপি শশী তাহাকে টানিয়া কাশীপুরে লইয়া গেলেন। ডাক্তার যথাবিধি পরীক্ষা করিলেন, দৈনন্দিন সেবাও চলিতে লাগিল। কেহই ভাবিতে পারিলেন না যে শেষ দিন সমাগত। অথবা অপরে যাহাই ভাবুক না কেন, শশী অন্তত চিন্তা করিতে পারেন নাই যে প্রিয়তমের সহিত তাহাদের বিচ্ছেদ আসন্ন প্রায়। সেই রাত্রিতে ঠাকুর, শেষ রাত্রিতে ঠাকুরের জীবনের, আমাদের সকলের যিনি ইষ্ট তার শেষ রাত্রি, এই জীবনের, ইহজীবনের শেষ রাত্রিতে ঠাকুর সাধারণ আহার অপেক্ষা একটু বেশিই খাইলেন। শশী নিজে খাওয়াইয়া দিলেন। কত বড় মহা সৌভাগ্য না হলে এটি হয় না। মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত তারা পাননি। ঠাকুর সে রাত্রে বরং একটু ভালোই আছেন। এমনকি পরিশেষে যখন সত্যই শেষ মুহূর্ত আসিল, শশী তখনও মনে করিলেন ঠাকুরের গভীর সমাধি হইয়াছে। কারণ তিনি দেখিলেন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়া এক আনন্দ হিল্লোল বহিয়া যাইতেছে। এত আনন্দ উচ্ছ্বাস তিনি পূর্বে কখনো দেখেন নাই। রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া যখন কহিলেন যে মস্তক ও মেরুদণ্ডে ঘৃত মালিশ করিলে সমাধি ভঙ্গ হইতে পারে, শশী তখন তাহাতেই প্রবৃত্ত হইলেন। কিন্তু অবশেষে ডাক্তার আসিয়া বলিয়া গেলেন, আর আশা নাই। অপরাহ্ন প্রায় 5টার সময় ঠাকুরের পুতদেহকে মাল্য চন্দন পুষ্পে সাজাইয়া শ্মশানে লইয়া যাওয়া হইল। বাস্তবকে বিশ্বাস করিতে অপটু শশী চিত্তার্পিতের ন্যায় প্রজ্বলিত চিতার পার্শ্বে বসিয়া রহিলেন। লাটু তাহাকে হাত ধরিয়া টানিলেন। নরেন ও শরৎ অনেক প্রবোধ দিলেন। শশী তখনও কিংকর্তব্য বিমূঢ়। চিতা নির্বাপিত হইলে তিনি নীরবে ভস্মাস্তি তুলিয়া একটি তাম্র কলসিতে রাখিলেন এবং উহা মস্তকে বহন করিয়া উদ্যান বাটিতে ঠাকুরের শয্যায় স্থাপন করিলেন। শশীর বিশ্বাস ঠাকুর যান নাই, সুতরাং ঠাকুরের দ্রব্যাদি সযত্নে রক্ষিত হইল এবং ভস্মাস্তিপূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলিতে লাগিল। সেই যে ভস্মাস্তি নিয়ে তিনি এলেন, তার পর দিন থেকে এই আজ অবধি ঠাকুরের পূজা চলছে। এই প্রথম পূজা শশী মহারাজ এটি করলেন। এতটাই ভালোবাসতেন এই, সবাই ডাকছেন। আমাদের একটি খুব সুন্দর গান আছে, আমাদের প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানজি খুব পছন্দ করতেন। রবীন্দ্রনাথের একটি গান, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার, অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। এই শশী মহারাজের জীবনে দেখবেন এই গানটি একেবারে, তিনি এই প্রিয়তম, তিনি প্রভুই তার চিরজীবন, চিরজীবনের যে প্রভু। এই নশ্বর দেহ চলে গেল, কিন্তু শশী মহারাজ তাকে ধরে অদ্ভুত ভাবে, কেউ ভাবতেও পারেনি, পরদিন থেকেই এই পূজা ইত্যাদি সব শুরু করে দিলেন। আমরা তারপরে দেখি যে এই গৃহী ভক্ত আর সন্ন্যাসী ভক্তদের মধ্যে একটা ছোট্ট লড়াই হয়েছিল। তারা চাইছেন যে এটিকে নিয়ে যেতে রামবাবুর ওখানে বাগানে যেখানে ঠাকুর যেতেন, রামবাবুর বাড়ি, যেটা এখন আমাদের জগদ্দান মঠ, সেখানেও আছে। এই মঠে যে জগদ্দান মঠে যে হবে এখন আসছে জন্মাষ্টমী, যে নিত্য মহোৎসব হয়, আবির্ভাব উৎসব বোধহয়, তো সেইখানে ওই জন্মাষ্টমীর দিন কলসি দেবেন না, ওরা বললেন যে শশী আর নিরঞ্জন যে কলসি দেব না। আর সকলের আড়ালে তারা কি করলেন, অর্ধেকেরও উপর ভস্মাবশেষে অস্থি নিচয় বার করে নিলেন, যেটা এখন ওই বেলুর মঠে পূজা হচ্ছে। আর 1886 খ্রিস্টাব্দের 23শে আগস্ট জন্মাষ্টমীর দিন এই প্রথম কলসিটি কীর্তন সহ রামবাবুর বাড়ি থেকে কাকুরগাছির উদ্যানে নিয়ে যাওয়া হলো।
এই কীর্তন করতে করতে যাওয়া হচ্ছে, শশী মহারাজ কলসিটি নিয়ে যাচ্ছেন মাথায় করে, ঠাকুরগাছিতে যখন পূজার শেষে ওটা রেখে মাটি ফেলা হচ্ছে, তখন একেবারে মহারাজ কেঁদে ফেলেছেন। ওগো, ঠাকুরের গায়ে বড় লাগছে। শশীর কথায় সকলের চোখে জল আসিল। তাই তো, ঠাকুর যে সদা বিদ্যমান, সদা সচেতন। এরপরে তো সবাই বাড়ি ফিরে গেলেন, কিন্তু আবার স্বামীজির আহ্বানে, নরেন্দ্রনাথের আহ্বানে সব বরানগর মঠে এলেন। সেখানে ঠাকুরের পাদুকা সামনে রেখে সন্ন্যাস গ্রহণ করলেন, রামকৃষ্ণানন্দ নামে পরিচিত হলেন। স্বামীজির বা নরেন্দ্রনাথের একটু ইচ্ছা ছিল যে তিনি ওই নাম গ্রহণ করবেন, কিন্তু শশীর সেবা ও ভক্তির এতটাই দাবি, তিনি সেটা মেনে তাকেই ওই নাম দিলেন। বরানগরে আসার পর শশী মহারাজ নিত্য শ্রী গুরুর পূজাদি এসব অবলম্বন করলেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে একটু দৃষ্টি ছিল না। ঠাকুরের সেবা মানে একদম, বেলুড় মঠে দেখবেন আমাদের আছে, একদম সকালে ঠাকুরের মঙ্গল আরতির আগে ঠাকুরকে দাঁতন করানো হয়, তারপরে ঠাকুরের মঙ্গল আরতি, তারপরে পূজা, আপনারা সকলে দেখেছেন সেই পূজার শুরু হয়। তারপরে ঠিক নির্দিষ্ট সময়ে ঠাকুরের ভোগরাগ হয়, এই 11টা 25 দুপুরে এরকম সময় বন্ধ হয়, আবার ওই 11টা 50 55 খোলে। আমরা ভিতরে যখন কাজ করেছি দেখেছি, একটা অদ্ভুত পরিবেশ থাকে সেখানে। সেই ঠাকুরের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, সেই সব হলো, তারপরে ঠাকুরকে তামাক দেওয়া হয়, আবার দুপুরে 4টে বা শীতকালে 3:30-টের সময় সেটি খোলা, সেই সমস্ত সেবা করা। উপরে ওই যে মঠের উপরে যে ঘর আছে, সেখানে ঠাকুরের ঘর আছে, সেখানে দক্ষিণেশ্বরের অনেক জিনিস এইসব আছে, এবং সেখানে ঠাকুরকে রাখা হয়। আবার সন্ধ্যেবেলা ঠিক সময়ে এগুলি করা, ধুনো দেওয়া, সমস্ত কিছু করে ঠাকুর আবার এই রাত্রে ভোগের সময় হয়ে আসছে 8:30টার সময়, সেটি হবে, তারপরে ঠাকুর আবার শোবেন। তো এইটি সেই প্রথম দিন থেকে শুরু করে দিলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? এটা শুরু করে দিলেন শশী মহারাজ। তারপর এইগুলি চলতে ছিল। স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন যে শশী ছিল মঠের প্রধান খুঁটি, সে না থাকিলে আমাদের মঠ পাশ অসম্ভব হতো। সন্ন্যাসীরা ধ্যান ভজনে প্রায়ই ডুবে থাকতো এবং শশী তাদের আহার প্রস্তুত করে অপেক্ষা করত, এমনকি মাঝে মাঝে তাদের ধ্যান থেকে টেনে এনেও খাওয়াতো। ওখানে একটা ঘর ছিল যেটাকে বলা হতো দানাদের ঘর। একদিন দ্বীপ্রহরে 4জন সন্ন্যাসী রিক্ত হস্তে ভিক্ষা হইতে ফিরিলেন। মঠের ভাণ্ডারও সেদিন শূন্য, কারুরই আর আহারের আশা নেই, তারা সবাই কীর্তন করছেন। এই বরানগর মঠে এত তপস্যা করেছেন, স্বামীজি একবার লিখেছিলেন যে এরকম তপস্যা দেখলে ভূতেও পালাবে। হ্যাঁ, সেই প্রচন্ড একটা তপস্যা তারা যে করে গেছেন, স্টোর করে গেছেন ব্যাংকের মতো, একদম ভীষণ তপস্যা করেছেন, কঠিন তপস্যা, সেগুলি জগতের ইতিহাসে নেই। মানে দিনের পর দিন না খেয়ে থেকেছেন, একটা বস্ত্র সেটা পরেই সকলে বেরিয়েছেন যখন বাইরে গেছেন। আহার নিদ্রা ওদের ভুলেছিলেন ওনারা। শশী মহারাজের ভাবনা হলো যে এরা তো খাচ্ছে না ঠিক আছে, কিন্তু আমার প্রভুকে তো এরকম ভাবে না দিলে চলে না। তো তিনি কি করবেন? পাশে একটি বাড়ি ছিল, সেই প্রতিবেশীর নিকটে গেলেন, কিন্তু তারা সবাই এই আমাদের মঠের বিরোধী, তারা এদেরকে একেবারেই ভালোবাসেন না। কি করলেন? ওই প্রতিবেশী জানলা থেকে দিয়ে একটুখানি চাল, কয়েকটা আলু আর একটু ঘি দিলেন। শশী মহারাজ ওটাকেই রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন, আর সবাইকে একটু প্রসাদ প্রসাদ দিলেন, একেবারে ছোট ছোট পিণ্ডের মতো গোল গোল করে। সবাই খেয়ে বললেন, ভাই শশী, এই অমৃত কোথায় পেলে ভাই? তো ইত্যাদি এরকম ভাবে চলেছে। একবার সুরেন্দ্রনাথ মিত্র মৃত্যুশয্যা হইতে তাকে স্মরণ করলে তিনি তার বাড়িতে গিয়ে শেষ সময়ে ঠাকুরের কথা বলেছিলেন। এই শেষ সময়ে এই নিষ্ঠার লক্ষ্য করে আচার্য বিবেকানন্দ বলেছিলেন, দেখো শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তাহার দৃঢ় নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ। আর যেহেতু শশী মহারাজের একটা খ্রিস্ট ধর্মের প্রতি অনুরাগ ছিল, সেই জন্য তখন স্যালভেশন আর্মি ছিল, মুক্তি ফৌজ, তাদের কিছু খ্রিস্টান পাদ্রী তারা এসে শশী মহারাজকে একটু প্রিচ করতে লাগলেন যাতে, কিন্তু শশী মহারাজ তাকে উল্টে বাইবেল থেকে এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন, তিনি বুঝলেন যে একে বিগড়ানো যাবে না আর কি। তো তারা চলে গেলেন। অবসর বিনোদনের জন্য শশী মহারাজ কখনো অঙ্ক করতেন, কখনো সংস্কৃত পড়তেন, কিছু একটা ভালো জিনিস নিয়ে থাকা, মানে একটা পড়াশোনা ইত্যাদি এসব নিয়ে অধ্যয়ন বিষয়ে প্রচুর উৎসাহ ছিল। স্বামী বিরজানন্দ, বোধানন্দ, বিমলানন্দ, আত্মানন্দ, এরা সেকেন্ড যারা জেনারেশন স্বামীজির সব শিষ্য, তারা মঠে যাতায়াত আরম্ভ করলেন। তাদের সঙ্গে শশী মহারাজের আলাপ টালাপ পরিচয় হলো।
ঠাকুরের সেবা, মঠের খুঁটিনাটি কাজের সুযোগ তাদেরকে দিতেন। বিরজানন্দজি গণিতে কাঁচা জানিয়া তিনি গ্রীষ্মের ছুটিতে মঠে থাকিয়া তাহার নিকট গণিত শিখিতে বলিলেন। যে যে ঘটনার কথা বললাম, কিন্তু সেই বই আর খোলা হলো না। কিন্তু বিরজানন্দজির যে বৈরাগ্য, তার ভগবত প্রীতি, সেইটা হয়ে গেল, সেটা খুলে গেল। তো এই মঠে এসে ঠাকুর পূজাদি যেসব চলছে, তার শশী মহারাজ তো দায়িত্ব নিয়েছেন। একবার এরকম জনৈক ভক্ত ঠাকুর পূজাকে শীতলা পূজাদির সহিত তুলনা করে ব্যঙ্গ করছিলেন। তখন শশী মহারাজ খুব রেগে গেছেন। তিনি বললেন, না, আমি এই ভক্তের ডোনেশন নেব না, অর্থ সাহায্য নেব না। তখন স্বামীজি তো সব রকম ভাবে চেষ্টা করছেন, বললেন, তাহলে তুই ভিক্ষা করে নিয়ে আয়। শশী মহারাজ বললেন, তাই করব, কিন্তু আমাদের ঠাকুরকে যিনি ক্ষুদ্রভাবে করছেন, ছোট করছেন, তার আমরা নেব না। এই সময় তাদের মধ্যে একটা তর্ক শুরু হলো, যেখানে মঠের ভাইদের অন্ন বস্ত্র নেই, সেখানে এই পূজার জন্য এত বাড়াবাড়ি করা, এটা ঠিক অযৌক্তিক মনে হচ্ছে। লাটু মহারাজ সেখানে তাকে থামালেন। তার ঠাকুর পুজো ছিল দেখার মতো, কিভাবে দাঁতন কাঠি দিয়ে সুন্দর করে করতে হয়। একবার সচ্চিদানন্দ একজন সাধু, তিনি এমন ভাবে দিয়েছেন, মনে হচ্ছে যেন একটু আঘাত লেগেছে। তিনি বলছেন যে, আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করে দিলি, এরকম এতটা ভাবছেন, মানে একেবারে জীবন্ত ভাবে দেখছেন তারা সেবা করছেন। এই আলমবাজারে যখন এলো, তখনও শশী মহারাজই এই মঠের দায়িত্ব নিয়েছেন। এইখানে মঠ জীবনে কিন্তু এত কষ্টের মধ্যেও যুবক সন্ন্যাসীদের আনন্দের কোনো অভাব ছিল না। ওই মঠের বাড়িটি, মানে ওই বরানগরের বাড়ি বা তখন একটা ভূতের বাড়ি বলে লোকে বলতো। হ্যাঁ, সেখানে কেউ কেউ নাকি ভূতও দেখেছেন। একজন একটা গভীর রাতে খুব শব্দ হচ্ছে, তো অনেকে ভয় পেয়েছেন। আর শশী মহারাজকে বলছেন, শশী মহারাজ, তুমি আমাদেরকে কোথায় নিয়ে এলে, ভূতের বাড়িতে এখানে? সত্যি তখন মানে বলছে, ভূতে নাকি ওখানে ডাম্বেল খেলছে বা এরকম করছে। তো শশী মহারাজ এতটা উত্তেজিত হয়েছেন, বলছেন, তোর ভূতের বাপে সাধ্য করছি বলে বড় লাঠি হতে উপরে গিয়ে দেখেন যে কি না, শারদানন্দজি আর সদানন্দজি উপরে ছাদে লণ্ঠন নিয়ে এইসব কুস্তি করছে। ঠিক আছে, ওরাই প্রতিদিন করেন। এরকম অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ঘটনা আছে। এই যে শশী মহারাজের যে এত গুণ, সেটা দেখে ওই আমেরিকাতে তো স্বামীজি চলে গেছেন 1893-তে, সেপ্টেম্বর মাস আসছে। সেখান থেকে একটা চিঠি লিখেছেন, আমি চিঠিটা একটু পড়বো। তো ঠাকুর এর কাজের জন্য স্বামীজি ভাবছিলেন যে যদি শশী মহারাজকে পাওয়া যায় আমেরিকাতে, কারণ আমেরিকাতে তো করতে হবে, মানে এই আমাদের সর্বপ্রিয়ানন্দজি মহারাজ যেখানে আছেন, ওটাতে ওই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, ওটা 1894-এ, ওটা হচ্ছে আমাদের প্রথম বেদান্ত সোসাইটি এস্টাবলিশড বাই স্বামী বিবেকানন্দ। মানে এটা বলা, মানে মহারাজ বলছিলেন মজা করে, এখানে তো 1897 ফার্স্ট মে হলো, ওখানে 1894-এ। আর যে সান ফ্রান্সিসকোতে যে বড় মন্দির আছে, সেটা আমাদের ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, ওটা দ্য ফার্স্ট হিন্দু টেম্পল এট ইউনাইটেড স্টেটস, ওখানে। শশী সম্বন্ধে স্বামীজি লিখছেন, শশী সর্বাপেক্ষা উপযুক্ত বটে, কিন্তু তোমরা খালি শশীর আসা সম্ভব কিনা সেটাই বিচার করছো। শশীকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, হি ইজ দ্য অনলি ফেথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। কিন্তু যাই হোক, মানে ওই জার্মান ডাক্তার ছিলেন এখানে, ডাক্তার সালজার। এখানে তখন আমাদের দেশ ওয়েস্ট বেঙ্গলে, এখানে বেঙ্গল প্রভিন্সে ব্রিটিশ এবং জার্মান ডক্টরসরা থাকতেন, হোমিওপ্যাথিক ডক্টর। তিনি যেহেতু ওনার স্কিন ডিজিজ ছিল, সেই জন্য শীতের দেশে যেতে বারণ করলেন। এটি হলো না বটে, কিন্তু পরে সাউথ ইন্ডিয়াতে যাবার জন্য স্বামীজি তাকে আদেশ দিলেন। আর শশী মহারাজ ছিলেন খুব গোঁড়া ব্রাহ্মণ, খুব আচারনিষ্ঠ, পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা দিতে খুব অত্যন্ত অতুলনীয়। একবার স্বামীজি কি করতেন, সবাইকে মানে তার যেটা বিরূপ ভাব নয় সেটাকে আনার জন্য স্বামীজি ইচ্ছা করে তাকে ইয়ে করতেন। তো বলছেন, শশী, তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী মহারাজ বলছেন, হ্যাঁ, সেটা বাসি। অমনি স্বামীজি আদেশ করলেন, যেমন কি ব্রেড, পাউরুটি, এগুলো তো মানে ব্রাহ্মণরা এগুলো ছুতেন না। হ্যাঁ, বলতেন যে এটা যারা বানাচ্ছে তারা ম্লেচ্ছ, এটা আমরা ছোবো না, ইত্যাদি ইত্যাদি। বললেন যে তুই চিতপুরের ফৌজদারি বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়।
এতটা শশী মহারাজের নিষ্ঠা ছিল, কিন্তু একটু ইয়ে হচ্ছে, কিন্তু তিনি যেহেতু লিডার বলেছেন বলে তিনি চলে গেলেন। একদম প্রকাশ্য দিবালোকে পাউরুটি কিনে নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে স্বামীজি বললেন, ভাই তোকে মাদ্রাজে যেতে হবে। শশী মহারাজের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 1897 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে জাহাজে করে স্বামী সদানন্দের সহিত মাদ্রাজ মঠে পৌঁছে গেলেন। এই ফেব্রুয়ারিতে স্বামীজি ফিরেছেন 1897। মার্চ মাসে ওনাকে পাঠিয়ে দিলেন। ওখানে ক্যাসেল গার্ডেন আছে, ওখানে বিবেকানন্দ হাউস একদম বিচের সামনে, আইস হাউস যেটা বিলিগিরি আয়েঙ্গারের, সেখানে সেখানে স্বামীজি গিয়েছিলেন পাদস্পর্শে। এখন খুব দারুণ কাজ হচ্ছে ওখানে, অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল। আপনারা গেলে চেন্নাই মঠ থেকে গিয়ে যাবেন, ওখানে খুব ভালো স্বামীজির একটা স্ট্যাচু বসানো হয়েছে, খুব ভালো কাজ হচ্ছে রিসেন্টলি ওখানে। ল্যাঙ্গুয়েজ স্কুলস গোল পার্কের মতো ইত্যাদি ইত্যাদি হয়। সেখানে আমেরিকান কোম্পানির বরফ রাখার জন্য এই সব সমুদ্রের ধারে এইসব প্রাসাদ করেছেন। সেইখানে আইস হাউসে একটা থাকার জায়গা তিনি করলেন। এই এই বাড়িটিতে স্বামীজি গিয়েছিলেন। এই বাড়িতে সমুদ্রের সামনে তো, খুব গরমকালে খুব হাওয়া টাওয়া দেয়, খুব আরাম আছে ওখানে। মাদ্রাজের যে ইয়ং মেন্স হিন্দু অ্যাসোসিয়েশন আছে, তাদের ওখানে তিনি সব সময় বক্তৃতা করতেন। তারপর সকল বক্তৃতাগুলি পরে ব্রহ্মবাদীন এবং প্রবুদ্ধ ভারতে ওটা ছাপা হয়েছিল। তারপরে ট্রিপ্লিকেন ও মাইলাপুর যে সিটির যে অঞ্চল, সেখানে গীতা উপনিষদ ইত্যাদি করতেন। চিন্তাদ্রি পেটে বলে একটি জায়গা আছে, ওখানে গীতা ব্যাখ্যা করতেন। YMH অ্যাসোসিয়েশনে যোগসূত্র ইত্যাদি ব্যাখ্যা করতেন। তারপরে আমাদের তো অনেক মন্দির আছে মাদ্রাজে বা তার সাউথে, সেগুলো সব দর্শন করতে, বিশেষ করে রামেশ্বর দর্শনে তিনি যান। সেখানে ঠাকুরের ভাব প্রচার করছেন। 1899 খ্রিস্টাব্দের 19শে মার্চ রবিবারে এই আমাদের মাদ্রাজ শহরে যে প্রথম জন্মতিথি উৎসব হয়েছিল ঠাকুরের, সেখানে সব শ্রেণীর মানুষ, এমনকি মুসলিমরাও সেখানে যোগ দিয়েছিলেন। এবং 1902 সালের যে জুলাই মাস, সেখানে স্বামীজির শরীর চলে যাওয়ার পরে ওখানে একটি পাচাইয়াপ্পা কলেজ আছে, সেখানে বিবেকানন্দ স্মৃতি সভার অধিবেশন হয়েছিল। এবং পরবর্তী বর্ষর হইতে বিবেকানন্দ উৎসবও নিয়মিত হয়। আর একটা এখন হয় 97-এ, যখন এই স্বামীজি যে ফিরছেন রিটার্ন, সেখানে একটা 7 দিন ধরে বিবেকানন্দ নবরাত্রি হয় ওখানে আমাদের মাদ্রাজে। এবং এই আস্তে আস্তে যে তিনি ক্লাস নিতেন না, এই ক্লাসের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো। শাস্ত্র পাঠ করতেন এবং বিভিন্ন রিলিফ ইত্যাদিতে তিনি এগুলি করতেন। এমন এমন দিন হয়েছে যেখানে ক্লাস হচ্ছে, একটি জায়গায় গেছেন, কেউ আসেনি, কিন্তু তিনি ক্লাস নিলেন। তখন যখন তাকে প্রশ্ন করা হলো কি ব্যাপার, বললেন যে না, আমি এসেছি ঠাকুরকে শোনানোর জন্য, আমি ঠাকুরকেই শোনাই, যারা আছেন ঠিক আছে, না হলে আমি ক্লাস নেব। এরকম ভাবে করেছেন। তো একটি ঘটনা একটু বলি, কিরকম ভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি এই কার্য করতেন। একদিন খুব ঘেমে গেছেন, ঠাকুরকে ভোগ দেওয়ার মতো কিচ্ছু নেই, খুব অভিমান হয়েছে। ক্লোজ ডোর করে দিয়ে বদ্ধ দ্বারে পুরুষ সিংহের মতো খুব হাঁটাচলা করতেন, ওয়াকিং করছেন, আর ঠাকুরকে খুব বলছেন, খুব, যে আমাকে পরীক্ষা করা হচ্ছে, আমি তোমাকে সমুদ্রের তীর থেকে বালি এনে ভোগ দেবো এবং তাই নিজেও খাবো। যদি আমার ভিতরে না যেতে চায়, তাহলে আমি আঙুল দিয়ে জোর করে ঢোকাবো। একটু পরেই সেদিন একজন এসে এটা ঘরে এটা আওয়াজ করলো এবং দরজা খুলে দেখলেন যে সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে এটা নিয়ে এসছেন। আরেকবার এরকম ভোগ হচ্ছে, আমাদের ঠাকুরের ভোগের সময় ঘি দেওয়া হয়। শশী মহারাজ কি করবেন, হঠাৎ করে দেখলেন যে ওনার ক্লাসেরই একজন স্টুডেন্ট এসে বলছেন যে আমি কিছু দিতে চাই। শশী মহারাজ প্রথমে অস্বীকার করলেন, না ঠিক আছে, কিন্তু বললেন যে আমাদের একটু ঘির অভাব আছে, আপনি দিতে পারেন। ছাত্রটি সেই মাসে তো দিলেন, পরে প্রতি মাসে দিলেন। কেউ যদি জানতে চাইতো মঠ চলে কিভাবে, তিনি বলতেন ঠাকুর সব জুটিয়ে দেন। আরো বলতেন যদি কখনো আমরা অন্যের সাহায্য যদি না চলে, তাহলে সবসময় ভগবানের সাহায্যই চাওয়া উচিত। আমাদের এটি একদম খুব মহারাজের জীবন থেকে এইটা একদম ভিতরে। যত আমাদের জীবন আস্তে আস্তে এগোয়, আমরা বুঝতে পারি, হ্যাঁ, মানে বাইরের সাহায্যের চেয়ে
খুব নিবিষ্ট মনে ভগবানকে কাছে চাইলে সবার জীবনে মানে তার কাছ থেকে কিন্তু খুব আমার যেটা প্রয়োজন সেটা পাওয়া যায়, সাহায্যটা যেটা সত্যিই আমার পক্ষে কল্যাণকর। এইখানে তার খুব অভিমান হতো, মাঝে মাঝে স্বামীজির যখন শরীর চলে গেল স্বামীজির ছবির দিকে তাকিয়ে বলছেন, তুমিই তো আমাকে এখানে পাঠিয়ে বিপদে ফেলেছো। আবার স্বামীজির সঙ্গে স্বামীজিকে প্রণাম করছেন ইত্যাদি ইত্যাদি। তো এইরকম একটা সবসময় তার একটা এইসব ছিল। তারপরে মাইসোরে তো গেছেন, মাইসোর মঠ যে আমাদের এখানে সেন্টেনারি হচ্ছে দেখলেন, খবর আমরা সবাই দেখেছি, সেখানে করেছেন উনি। গেছেন তারপরে ত্রিবান্দ্রমে গেছেন, ব্যাঙ্গালোরে গেছেন, 1905-এ মাদ্রাজ মঠে স্টুডেন্টস হোম করলেন। আমরা যে এখানে আমাদের রামকৃষ্ণ মিশন যে আশ্রম আপনারা দেখছেন না, এটা মানে অ্যাকচুয়ালি স্টুডেন্টস হোম। মানে এগুলো মানে এই ছেলেরা আছে এখানে, এখানে ছেলেরা পরিষ্কার করে, এসব করে স্টুডেন্টস। আমাদের স্কুল কলেজ আছে, ব্লাইন্ড বয়েজ একাডেমি আছে, আরো আছে, আরো যত সব আছে মিশনে, এগুলো স্টুডেন্টস হোম। এই স্টুডেন্টস হোম প্রথম আমরা দেখছি শশী মহারাজ এই কনসেপ্টটাকে নিয়ে আসছেন এবং চেন্নাই মঠে এটা করলেন। এবং এখানে আমরা ছেলেদের এই এটা করে মিশনারিজ ওয়ার্ক এটা হয়। এইগুলোর মধ্যে একটু একটু পুজো টুজো হয়। একবার রেঙ্গুনেও তিনি গেছেন। তো ওখানে রেঙ্গুনে ও নবীন চন্দ্র সেন কবি, তার সঙ্গে তার দেখা হয়েছিল। তো শশী মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমাদের সবার মনে রাখা উচিত যে আমরা যে পূজা উপাসনা এসব করি, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে একটা বড় অতি উচ্চ অবস্থা আছে যেখানে আমরা আমাদের ইষ্টকে, আমরা ভক্ত তার ভগবানকে, প্রিয়তমকে একেবারে নিজের মতো করে নেয়। সেখানে শশী মহারাজ বলছেন, পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমারই ডাকি। তার যে সেবা, তার মধ্যেই তার তার সঙ্গে যে সম্পর্ক ইত্যাদি। আর মাদ্রাজে তিনি যখন ছিলেন তখন রাজা মহারাজকে নিয়ে গেছেন, মাদুরাই মঠে নিয়ে গেছেন। আমরা জানি রাজা মহারাজের জীবনে কত বড় বড় সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। যখন তিনি মীনাক্ষী মন্দিরে গেছেন, সেখানে আর মানে যেতে পারছেন না, মানে এতটাই ভাব সমাধি হয়েছে। তারপরে মাকে নিয়ে গেছেন ব্যাঙ্গালোর মঠে, আমাদের যে হোলি মাদার্স রক আছে, আপনারা অনেকেই হয়তো গেছেন সেখানে। সেখানে ওই যখন মা ওই রকের উপরে উঠলেন, তখন শশী মহারাজ মা বিন্ধ্যবাসিনী হয়েছেন বলে, সেই মা যিনি দুর্গা, সেই জন্য শশী মহারাজ আমরা যে সর্বমঙ্গলে বলি, শশী মহারাজ সঙ্গে সঙ্গে সেই মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। তারপর থেকে আমাদের এটি করা হয়। তো ব্যাঙ্গালোর মঠে গেলে দেখবেন এমনিতে রাস্তা আছে সামনে, তো সেখানে সমস্ত এসব চলছে। কিন্তু যখনই আপনি ওই মঠের ভিতরে ঢুকবেন আর ওই হোলি মাদার স্টকের ওখানে যাবেন, পরিবেশটাই আলাদা। সেখানে মাকে তিনি আরো অনেক করেছেন। ওখানকার সেই রাজাদের সাথে কথা বলে রামেশ্বরে যখন গেলেন, মা বলেছেন যে শশী সমস্ত 108 সোনার বিল্লপত্র দিয়ে করেছেন। আর রামেশ্বরে গিয়েই মায়ের সেই অদ্ভুত কথা যে যেমনটি রেখেছিলাম সেরকমই ছিল। মানে মা সীতা হয়ে যখন এসেছিলেন, তারপরে রাধুকে নিয়ে গেছেন, ভাবছেন যে কি চাইবে, কি না চেয়ে ফেলবে, তো প্রার্থনা করছেন। তো রাধু বললো আমার উড পেন্সিলটি হারিয়ে গেছে, তো সেইটি তো। এইসব ঘটনা আমরা সব জানি, কিন্তু এই যে মায়ের এত ঘটনা, রাজা মহারাজের এত ঘটনা, সব শশী মহারাজ ব্যবস্থা করেছেন। কত খেটেছেন, মানে তার মানে একটা আমাদের এই ভারতবর্ষ যেটা সনাতন ধর্মের দেশ, সেখানে স্বয়ং শক্তি, ভগবানের মানস পুত্র, ভগবানের লীলা সঙ্গিনী, তাদেরকে নিয়ে গিয়ে একটা বিরাট কাজ করলেন। হ্যাঁ, এমনি এমনি স্বামীজি রামকৃষ্ণানন্দ নামটা তাকে দেননি। তা আমাদের এটা একটা বিরাট কাজ। তারা যে সেখানে গেছেন না, সেইটা মা যেদিকে তাকিয়েছেন, মানে মা তো স্বয়ং জগৎ জননী, যেখানে যেখানে তাদের পাদস্পর্শ পড়েছে সেই সব জায়গা একেবারে ধন্য হয়ে গেছে। এবং এতটাই সেই ভক্তি ভাব এখনো চলছে। আমরা একবার ব্যাঙ্গালোর মঠে গেছি, তো সেখানে একজনের সঙ্গে আলাপ পরিচয় হলো, তিনি আমাদের পরম পূজনীয় রঙ্গনাথানন্দজির আশ্রিত। প্রত্যেক দিন অফিসে যান। সেই কত বছর আগে বেলুর মঠে এসছেন। তা আমি বললাম যে বেলুর মঠে আর জন বলে, না আর তো যাওয়া হয় না, কারণ এখনো অব্দি সেই 28-27 বছর ধরে অফিসে যাওয়ার আগে, খুব বড় অফিসে কাজ করে যান, ওই প্রত্যেক দিন ব্যাঙ্গালোর মঠের মালাটা সকালবেলা এসে তৈরি করে দিয়ে পূজারী মহারাজ পূজায় বসার আগে সেগুলো করে দিয়ে তারপরে অফিসে যান। খুব নিষ্ঠা দেখেছি এরকম। এত সুন্দর করে ওখানে করা হয়। এখানে একটা স্বামীজির মূর্তি আছে ওই একটু মঠ থেকে বেরিয়ে গিয়ে ওখানে। তো এইগুলো খুব আছে। মানে আমাদের চেন্নাই মঠেও যে শশী মহারাজের যে স্ট্যাচু আছে, বা আমাদের যে ঠাকুরের খুব সুন্দর, চেন্নাই মঠে দেখবেন, আমাদের ইউটিউবেও দেখা যায় যে মায়ের এইগুলো আছে, সেখানেও খুব সুন্দর করে এই ভোগ রাগ ইত্যাদি ব্যবস্থা হয়। এবং চেন্নাই মঠ এবং ব্যাঙ্গালোর মঠে যদি প্রসাদ পান, আপনার মনে হবে না যে
বেলুড় মঠের থেকে কিছু আলাদা। হ্যাঁ, আর যারা আমাদের এখান থেকে বেঙ্গল থেকে যাবেন তাদের মনে হবে যে ঠিক আছে বাবা, এখানে অনেকদিন থাকি, কোনো অসুবিধা হবে না। তো সব শশী মহারাজ সুন্দর করে ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয় সেইগুলো সব ব্যবস্থা করেছিলেন। এরপরে তো আস্তে আস্তে শেষ সময় চলে আসছে। শশী মহারাজ তখনকার দিনে যক্ষা বা টিবি টিউবারকুলোসিসে আক্রান্ত হয়েছিলেন। রামকৃষ্ণানন্দজি বলছেন ডাক্তারকে, যখন শরৎ মহারাজ বলছেন যে একটু ডাক্তার দেখিয়ে চেষ্টা করতে চান, বলছেন যে এই দেহ মন প্রাণ ঠাকুরের চরণে অর্পণ করেছি, আর আর চিকিৎসা করাতে চাইছেন না। তার প্রতিনিধি রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ আছেন, তাদের নির্দেশ মতো যেন চিকিৎসা হয়, এই বিষয়ে আমার নিজের কোনো মতামত নেই। শরীর ত্যাগের 2 দিন পর, 2-3 দিন আগে 8টা-9টার সময় বলছেন ঠাকুর মা স্বামীজি এসেছেন, আসন পেতে দে। আমাদের মানে এটা একদম শেষ সময়ের তার অনুভূতি। সেবক কিছু বুঝতে পারছেন না, শশী মহারাজ বলছেন দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন, মাদুর পেতে দে আর 3টে তাকিয়া দে। এরকম ভাবে সেবক তার পালন করলেন। শশী মহারাজ অদৃশ্য একটা দৃশ্যের দিকে একদম চোখের পলক পড়ছে না এরকম ভাবে তাকিয়ে আছেন। হ্যাঁ, তো তারপর আবার 3বার প্রণাম করলেন, করে বললেন যে তারা এসেছিলেন, চলে গেছেন। মা কিন্তু তখন জয়রামবাটিতে, শশী মহারাজ তাকে দর্শন করিতে চেয়েছিলেন। তো স্বামী ধীরানন্দজি তাকে আনিতে যান, মা আসতে পারেননি। কিন্তু একটা গান আছে গিরিশ বাবুর লেখা, মা তাকে অলৌকিক ভাবে সূক্ষ্ম দর্শন দিয়েছিলেন। হ্যাঁ, এই পোহালো দুঃখ রজনী গানটি আছে। এই আমি আমি গেছে আমি আমি ঘোর কুসপন, নাই আর ভ্রম জীবন মরণ, হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী। শশী মহারাজ দেখছেন আমার যে আমি আমি ভাবটা, আমি যে সেইটা চলে গেছে, আর মা দাঁড়িয়ে আছেন, মা দর্শন দিয়েছিলেন। হ্যাঁ, জ্ঞান আলোতে সেই মায়ের মুখটি উজ্জ্বল হয়ে আছে, তিনি হাসছেন। বড়া ভয় করা দিতেছে অভয়, মা বড়া ভয় বর এবং অভয় দিয়ে শশী মহারাজকে শেষ সময় অভয় দিচ্ছেন। এবং তোলো উচ্চতান গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী। সমন মানে মৃত্যুকে তারা জয় করছেন এবং মার নামে এই ধরাধাম পূর্ণ হয়ে গেছেন। জননী বলছেন কেঁদো না, ওই দেখো ঠাকুরের পা, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হ্যারো মম পাশে করুণার 2টি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। মা দেখাচ্ছেন, দেখো এই পাশে ঠাকুর দাঁড়িয়ে আছেন। মা নিয়ে এসে দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে তোমার রামকৃষ্ণানন্দজি, তুমি তুমি শশী, তুমি ঠাকুরের পাটা দেখো। এই করে এই অদ্ভুত অলৌকিক দর্শন, খুব সুন্দর এই গান আছে, দেখবেন ইউটিউবে আমাদের সুন্দর এটি গানটি সুরে আছে। 21শে আগস্ট 4টা ভাদ্র তিনি তার মহাসমাধি হয়। মহাসমাধির পূর্বে তার মুখমণ্ডল আরক্তি এবং সর্বশরীর খুব আনন্দে রোমাঞ্চিত হয়ে গেছিল। তিনি 1টা 10 মিনিটে এই শরীর ত্যাগ করেন। স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। আর মাদ্রাজের পাচাইপ্পা কলেজে যে শোকসভা হয়েছিল, সেখানকার সমস্ত সিটিজেনরা, নগরবাসীরা, তারা বললেন দক্ষিণ ভারত এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, দক্ষিণ ভারতের নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ জীবনপাত করিয়াছেন। মাদ্রাজের হিন্দু সমাজ শোক সন্তপ্ত হৃদয়ে স্বীকার করিতে যে তাহার মহাপ্রয়াণে সমূহ ক্ষতি হইয়াছে। এবং এটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন সেখানে আছে। মানে আমাদের যারা বন্ধু বান্ধব আছে, আমি কথা বলে দেখেছি, ওদের মধ্যে মানে শশী মহারাজের উপরে মানে তারা যে সবসময় খুব ঠাকুরের মানে আশ্রমে আসছেন ভক্ত তা নন, মানে কিন্তু ওই অঞ্চলে ওই জায়গায় জেনারেশন আফটার জেনারেশন তাকে তারা একদম প্রফেটের মতো, তার একটা ভাব কিন্তু আছে, সেই ভাবটা চলছে। তো এই তারপরে তো বলেছি যে এই নমশ্রী জ্যোতিরাজা যে মন্ত্র, সেটা তিনি লিখেছেন। ও স্বামীজির এই প্রণাম মন্ত্রটি অ্যাকচুয়ালি একটি স্তব থেকে নেওয়া। অনিত্র দৃশ্যেষু বিবিচ্ছ নিত্যম তসমিন সমাধত্ত ইহাস্ম লীলায়। অনেক বই লিখেছিলেন, তার মধ্যে ইউনিভার্স অ্যান্ড ম্যান, শ্রীকৃষ্ণ দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, দ্য সোল অফ ম্যান ইত্যাদি। খুব ভালো লেখাপড়া করতে পারতেন। এইগুলো কিন্তু আমরা তার এতে দেখেছি। আমরা যারা চেন্নাই মঠে আমাদের সিস্টার দেবমাতা খুব আসতেন স্বামীজির, তো সেখানে একটি স্মৃতিকথা থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। বলছেন পাশ্চাত্যের একটি ধারণা হলো মুক্তি ও স্বর্গ সমার্থক। স্বর্গ মানে পাশ্চাত্যের মানে খ্রিস্টানিয়াতে এটাকে হেভেন বলা হয়। পাশ্চাত্যের একটি ধারণা হলো মুক্তি ও স্বর্গ সমার্থক, কিন্তু ভারতে তা নয়। পাশ্চাত্যে এই ভ্রমের কারণ একমাত্র সুখী জীবনের উদ্দেশ্য, কিন্তু ভারতে
মুক্তি একমাত্র কাম্য। এক দুপুরে আলোচনার সময় স্বয়ং রামকৃষ্ণানন্দ এ বিষয়ে একই মত পোষণ করেন। মুক্তির অর্থ স্বর্গে যাওয়া নয়, আমি ঈশ্বরময় এই উপলব্ধি করতে হবে। যদি তুমি বিশিষ্টাদ্বৈতী হও, ঈশ্বর এবং ভক্ত তুমি আলাদা। আর যদি তুমি অদ্বৈতবাদী হও, তাহলে আমি এবং তিনি এক। মুহূর্তের চিন্তার পরে তিনি বললেন, যতক্ষণ মানুষ তার অধিকারের জন্য সংগ্রাম করে এবং বিশ্বাস করে যে সে কর্তা, তাহলে সে কখনো ভগবানের প্রতি টান অনুভব করতে পারে না। একমাত্র যখন সে নতজানু হয়ে সম্পূর্ণরূপে শরণাগত হয়, তখনই তার মন ঊর্ধ্বগামী হয়। তখন সে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলে যে আমি কিছুই করি না, হে ভগবান তুমিই করো। তখনই সেই পরম শক্তির প্রভাবের প্রকাশ শুরু হয়। যে মানুষ ভগবানের চরণে শরণাগত হয়ে বলে, এই সব তোমার, আমার দেহ, মন ও আত্মা সবকিছু তোমার, আমি অসহায়, তুমি আমায় কৃপা করো, সেই মানুষের প্রতি কৃপা পরবশ হয়ে ভগবান তার হাত, পা, কান, চোখ ইত্যাদিকে তার যন্ত্রস্বরূপ করেন। ভগবান তার মাধ্যমে কথা বলেন, তার হাতের মাধ্যমে কাজ করেন, তার পায়ের মাধ্যমে চলেন। তখনই সেই মানুষ ভগবানের জীবন্ত প্রতিমূর্তি হয়। এই হচ্ছে মুক্তি। আবার এক মুহূর্ত নীরব, তার চিন্তাস্রোত নিঃশব্দে প্রবাহিত হচ্ছে। তারপর তিনি বললেন, ভক্তির দ্বারা হৃদয় পূর্ণ করো, স্বভাবতই সহজে তোমার মন ভগবানের প্রতি ধাবিত হবে। প্রকৃত ভক্ত নিজের সম্বন্ধে কখনোই চিন্তা করে না। ভগবানে সে এত মগ্ন যে সে নিজেকে পর্যন্ত ভুলে যায়। মুক্তির জন্য এই হলো শ্রেষ্ঠ উপায়। স্বামী রামকৃষ্ণানন্দের এই হলো মুক্তির উপর অভিমত। ভগবান দর্শন করো ও নিজেকে ভুলে যাও, আর ভগবান দর্শনের জন্য শরণাগত হও। মুক্তি ও শরণাগত শব্দ দুটি স্বামী রামকৃষ্ণানন্দের কথার সমার্থক। তিনি বলতেন, সম্পূর্ণরূপে শরণাগত হও। যে মুহূর্তে তুমি সবকিছু ত্যাগ করে জানতে পারবে যে তুমি কিছুই নও, তখনই ভগবত দর্শন হয়ে তুমি মুক্ত হয়ে যাবে। এটি সিস্টার দেবমাতার যে স্মৃতিকথা, সেখান থেকে নেওয়া। আর শশী মহারাজ একটা বলতেন যে ভক্তিপথ হচ্ছে সর্বোত্তম, কারণ এটি সব থেকে স্বাভাবিক। তোমার অন্তরে যে ঈশ্বর আছেন তার প্রতি সমর্পিত হও। তুমি ঈশ্বরের প্রকৃত মন্দির। বহির্জগতের যে মন্দিরগুলি প্রকৃতপক্ষে অন্ত মন্দিরের স্মারক মাত্র। আমরা বাইরের টেম্পেলে যাই, কিন্তু এই যে টেম্পেলে বসে আছি, কিন্তু আমাদের হৃদয়ে তো ভগবান আছেন। ভগবান না থাকলে আমরা যে আকর্ষণ অনুভব করছি কি করে সবাই একসাথে। স্বামীজি তো বলেছেন সবাইকে, ইজ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। এবং স্বামীজিও বলতেন যে আমাদের শরীরগুলি হচ্ছে মন্দির। এবং স্বামীজির লেখাতে দেখবেন, স্বামীজির লেখাতে আছে যে স্বামীজি বারবার বলছেন যে যে আমরা না মানুষকে মানুষ বলি, সেটা ভুল করে বলি, মানে দেবতাকে ভুল করে মানুষ বলি। একটু শশী মহারাজকে লেখা একদম 1894 যখন স্বামীজি পৌঁছেছেন, এক বছর পরে, সেখান থেকে একটা পত্রে থেকে একটু পড়ছি। মঠের সকল গুরু ভাইকে লক্ষ্য করে স্বামীজি লিখছেন শশী মহারাজকে, অভিন্ন হৃদয়েষু তোমাদের পত্র পাইয়া সকল সমাচার জ্ঞাত হইলাম। বলরাম বাবুর স্ত্রীর শোক সংবাদে দুঃখিত হইলাম। প্রভুর ইচ্ছা, এ কার্যক্ষেত্র ভোগক্ষেত্র নহে, সকলেই কাজ ফুরুলে ঘরে ফিরবে, কেউ আগে কেউ পাছে। ফকির গেছে, প্রভুর ইচ্ছা। মহোৎসব বড়ই ধুমধামে হয়েছে, বেশ কথা, তার নাম যতই ছড়ায় ততই ভালো। তবে একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নহে, কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। তার নাম লোকে নেয় বা না নেয় আমি কোনো খাতিরে আনি না, তবে তার উপদেশ, জীবন, শিক্ষা যাতে জগতে ছড়ায়, তার জন্য প্রাণপণ চেষ্টা করিতে প্রস্তুত। আমার মহা ভয় শশীর ওই ঠাকুর ঘর। ঠাকুর ঘর মন্দ নয়, তবে ওইটি অল ইন অল করে সেই পুরানো ফ্যাশনের ননসেন্স করে ফেলবার একটা টেন্ডেন্সি শশীর ভিতর আছে, আমার তাই ভয়। আমি জানি শশী ও নিরঞ্জন কেন ওই পুরানো ছেঁড়া সেরিমোনিয়াল নিয়ে ব্যস্ত। ওদের স্পিরিট চাই ওয়ার্ক, কোনো আউটলেট নেই, তাই ঘন্টা নেড়ে এনার্জি খরচ করে। একটু শশী মহারাজকে স্বামীজি আঘাত দিচ্ছেন। কেন দিচ্ছেন, এরপরে পরের প্যারাগ্রাফটা পড়লে বোঝা যাবে যে স্বামীজি কি করতে চাইছেন। কিরকম বলছেন, শশী তোকে একটা নতুন মতলব দিচ্ছি,
যদি কার্যে পরিণত করতে পারিস তবে জানবো তোরা মরদ আর কাজে আসবি। হরমোহন, ভবনাথ, কালীকৃষ্ণবাবু, তারকদা প্রভৃতি সকলে মিলে একটা যুক্তি কর। গোটা কত ক্যামেরা, কতগুলো ম্যাপ, গ্লোব, কিছু কেমিক্যালস ইত্যাদি চায়। তারপর একটা মস্ত কুঁড়ে চায়। তারপর কতকগুলো গরিব গুড়বো জুটিয়ে আনা চায়। তারপর তাদের অ্যাস্ট্রোনমি, জিওগ্রাফি প্রভৃতির ছবি দেখাও আর রামকৃষ্ণ পরমহংস উপদেশ করো। কোন দেশে কি হয়, কি হচ্ছে, এই দুনিয়াটা কি, তাদের যাতে চোখ খুলে তাই চেষ্টা কর। সন্ধ্যার পর দিন দুপুরে কত গরিব মূর্খ বরানগরে আছে, তাদের ঘরে ঘরে যাও, চোখ খুলে দাও। পুঁথিপাত্রার কর্ম নয়, মুখে মুখে শিক্ষা দাও। তারপর ধীরে ধীরে সেন্টার এক্সটেন্ড করো। পারো কি না শুধুই ঘন্টা নাড়া? স্বামীজি জানেন যে শশী মহারাজ কে ছাড়া হবে না, আবার এই মিশনারিজ ওয়ার্ক শুরু করার জন্য শশী মহারাজ কি প্রথম চিঠিতে লিখলেন। তারপর থেকেই আস্তে আস্তে আমাদের এই সমস্ত সেন্টারগুলি এক্সটেন্ড হতে শুরু করলো, এবং এই এডুকেশন, হেলথ, সর্বত্র এইগুলো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। এগুলো স্বামীজি বলতে বলতে লাগলেন, তো শশী মহারাজকে পরে অনেকগুলো চিঠি লিখেছেন, আমরা কি কি হতে চাই ইত্যাদি সেইগুলো, এবং তারপরে 1897 এসে এগুলি প্রতিষ্ঠা করলেন। স্বামীজির লেখা শশী মহারাজের চিঠিগুলি আপনারা স্বামীজির পত্রাবলীতে পাবেন, সেখানে পড়বেন, পড়লে জানতে পারবেন কিরকম ভাবে, কত ভালোবেসে তিনি শশী মহারাজকে এগুলি লিখেছেন। ওই জন্য অভিন্ন হৃদয়ে বলেছেন। আর শশী মহারাজ ও স্বামীজির সম্পর্কে স্বামীজিকে অবতার বলে তার প্রণাম মন্ত্র রচনা করেছেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণ প্রণামস্তে।